এক সপ্তাহের বেশি সময় ধরে জোয়ারের পানিতে ডুবে আছে ভোলার ইলিশার দুটি ফেরিঘাট। যানবাহন ওঠানামা করতে না পারায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। বিপাকে পড়েছেন শ্রমিকরা। ঘাটটাও ডুবে রয়েছে, আমরা গাড়ি উঠানামা করতে খুব কষ্ট পাইছি। 1 থেকে 2 ঘন্টা লাশের গাড়িও পর্যন্ত নামতে পারে নাই। 3 ঘন্টা 4 ঘন্টা ঠিক আছে, পানির মধ্যে ঠিক আছে, আমরা ফেরি মধ্যে থাকি। আমরা এর ভোগান্তির কোনো শেষ নাই। আমরা চাচ্ছি সরকারের কাছে বা এলাকাবাসীর কাছে বা ঘাট কর্তৃপক্ষের কাছে যেন এটা আরেকটু হাই করে ফেরি আসার সাথে যেন আমরা তাড়াতাড়ি ফেরি থেকে নামতে পারি। এমন পরিস্থিতিতে যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। ফেরির জন্য বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আবার কেউ কেউ ঝুঁকি নিয়েই পার হচ্ছে নৌকায় করে। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট, না জোয়ারের পানিতে যে পার হতে পারতেছি না আমরা। এই ফেরিঘাটটা যদি ভালোভাবে মেরামত করা হতো তাহলে যাত্রী যাতায়াত করতে বা গাড়ি চলাচলতি করতে মানে অনেকটাই সুবিধা হইতো বা যাত্রীর জন্য অনেক ভালো হইতো। এখানে মানুষের যাতায়াতের জন্য, মানুষের সুবিধার্থের জন্য এখানে ভালো রাস্তার প্রয়োজন। ঘাটটা তলায় যাওয়ার কারণে অনেক অসুবিধা, আমরা নামতে পারি। বিশেষ করে মহিলারা আছে, বাচ্চারা আছে, হ্যাঁ, এদের অনেক কষ্ট হচ্ছে। এদিকে ঘাট সংস্কারের আশ্বাস দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। আমরা বিএডব্লিউ থেকে গিয়ে বলছি ভাই, এটা বিএডব্লিউ থেকে রয়েছে মামুন সাহেব আসছে, এটা ওনারা করবে কাজ। এখন ওই যে অতি জোয়ারের কারণে বাড়ছে, তো এখন আবার কমতেছে। শিগগিরই জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও শ্রমিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।